দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের। সরকার নাকি এখনো ভোজন তেলের দাম বাড়ায়নি, বললেন বাণিজ্য উপদেষ্টা। এনসিপি একক অথবা জোটে নির্বাচন যেতে পারে, বললেন সার্জিস আলম। অন্যদিকে ৩ দফা দাবিতে মার্চ টু সচিবালয়ে শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, আমরা জাতীয় নির্বাচনের প্রার্থী হিসেবে সৎ লোককে চাই, তাই এলাকায় সৎ লোকটি যেন মনোনয়ন দেওয়া হয়। মঙ্গলবার ১৪ অক্টোবর সকালে দুদকের সম্মেলন কক্ষে রিপোর্টার্স আগেইনস্ট কম্পারেশনের র্যাব সাংবাদিকদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান। বলেন, এক্ষেত্রে সততা আনতে পারলেই দেশের দুর্নীতি দমনে পরিবর্তন আসবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, জাতীয় নির্বাচন দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের তথ্য পেলে দুদক প্রয়োজনীয়তা ব্যবহৃত হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদকের কাছে সাধারণ অপরাধী আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মধ্যে কোনো তফাৎ নেই, সবার ক্ষেত্রে সমানভাবে দেখা হয়। কর্মশালায় দুদকের মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদী, শিবলি মোতাহার হোসেন ও আব্দুল আল জাহিদ উপস্থিত ছিলেন। সরকার ভোজন তেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার ১৪ অক্টোবর রাজধানীর পূর্বাঞ্চলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ারও ব্যবসায়ীদের নেই। তিনি হুঁশিয়ারি দেন যে যদি দামের তারতম্য ঘটে তবে সরকারি প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবেন। বাণিজ্য উপদেষ্টার এই বক্তব্যের বিপরীতে গত ১৩ অক্টোবর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজন তেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন মূল্য সমবায় করা হয়েছে এবং নতুন এই দাম ১৪ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা। তাদের ঘোষণা অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৫ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ২৩ টাকা বাড়িয়ে ৯৪৫ টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়। এদিকে মঙ্গলবার থেকে এই বর্ণিত দাম কার্যকর হওয়ার কথা থাকলেও এদিক রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সয়াবিন তেল আগের দামে বিক্রি হচ্ছে। তবে তেলের দাম বাড়ানোর খবরে ক্রেতারা অসন্তুষ্ট জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের স্বার্থে এনসিপি এককভাবে আগামী নির্বাচন যেতে পারে, আবার কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচন যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে এনসিপি নামে নির্বাচন করবে। আমরা প্রত্যাশিত করছি শাপলা প্রতীকে নির্বাচন করব। সোমবার ১৩ অক্টোবর দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনের এনসিপির জেলা ও উপজেলা সমবায় সভা শেষে সার্জিস আলম সাংবাদিকদের সামনে একথা বলেন। শাপলা প্রতীক নিয়ে সার্জিস আলম বলেন, আমরা বাংলাদেশের আইন অঙ্কন থেকে শুরু করে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন, সচিব, নির্বাচন কমিশন সহ সবার সঙ্গে কথা বলেছি। শাপলা প্রতীক দিয়ে আইনগত কোনো বাধা নেই। যেহেতু আইনগত বাধা নেই, তাই আমরা প্রত্যাশা করছি আমাদের সঙ্গে অভ্যন্তরীণ পরবর্তী বাংলাদেশ এমন একটি স্বাধীন নির্বাচন কমিশন কোনোভাবেই প্রভাবিত হয়ে স্বেচ্ছাসেবকমূলক আচরণ করবে না। আমরা প্রত্যাশা করছি আমরা শাপলা প্রতীক পাবো এবং সেই প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করব। ফেব্রুয়ারিতে নির্বাচনের এনসিপি সম্মিলিত আছে কিনা এমন প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন, জুলাই সনদের বাস্তবিত ভিত্তি ও অনিশ্চয়তা গেলে এবং গণ অভ্যন্তরের সময় হত্যার জড়িত ব্যক্তিদের বিচার দৃশ্যমান হলে এই সময়ের মধ্যে নির্বাচনের দলের আপত্তি নেই। তিনি বলেন, একটি কনফেডারেশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিজেই আমাদের কাছে বলেছিলেন, শেখ হাসিনা সহ এই খুনগুলোর সঙ্গে যারা সরাসরি নির্দেশনাদাতা ও সরাসরি সম্পৃক্ত তাদের বিচারের রায় আগামী ডিসেম্বর কার্যকর হবে। আমরা সেটার অপেক্ষায় আছি। এরকম আস্থা যদি আমরা পাই তাহলে আমরা মনে করি এই ফেব্রুয়ারিতে মধ্য নির্বাচন হওয়াতে কোনো বাধা থাকতে পারে না। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে বিষয়ে সার্জিস আলম বলেন, এনসিপি মনে করে বাংলাদেশের বর্তমান বাস্তবতার উচ্চকক্ষে পিআর হতে পারে এবং এটা জানিয়েছেন ঐকমত্য কমিশনার। আমরা মনে করি উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং বাস্তবায়িত হয়, আগামী দিনে বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষে পিআর কি হবে কিনা। এ মুহূর্তে এনসিপি স্পষ্ট অবস্থান, আগামী নির্বাচনে আমরা উচ্চকক্ষে পিআর এর পক্ষে এবং মুহূর্তে নিম্নকক্ষে পিআর এর পক্ষে নই। সমবায় সভার সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম মহাসচিব লুৎফর রহমান। অন্য দেশের মধ্যে এনসিপির ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকির আলম সহ দলের জামালপুর জেলা বিভিন্ন উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন হাজার হাজার শিক্ষক। মঙ্গলবার দুপুর ১২টার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এমন চিত্র দেখা গিয়েছে। এ সময় জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব শিক্ষক আব্দুল বাশার বলেন, আমাদের দাবি বাস্তবায়ন করতে কিছুক্ষণের মধ্যে সচিবালয় অভিমুখী মার্চ টু সচিবালয় যাত্রা শুরু করবে। রবিবার শিক্ষকদের উপর পুলিশ হামলা চালিয়েছিল, আজ আমাদের উপর হামলা করবে, আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষকেরা জানান, আমাদের কর্মবিরতি চলবে, ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না। এর আগে রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকার উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকেরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।